ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। ডিলিট বলতে কোন ডিলিটকে বোঝাচ্ছি? একদম প্রথমে ডিলিট হয়েছিল। আবারও বলছি, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে তাদের জন্য এই ভিডিও নয়। যাদের প্রথমে ডিলিট হয়েছে বলে যারা ডিএম অফিসে, এসডিও অফিসে বা অনলাইনে অ্যাপিল সাবমিট করেছিলেন এই ভিডিওটি তাদের জন্য। কারণ যারা অনলাইন হোক বা অফলাইনে অ্যাপিল করেছিলেন তাদের কিন্তু অ্যাকসেপ্ট রিজেক্ট হওয়া শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যাপ্রুভ তো হচ্ছে, সেটা কোনো সমস্যা নেই। আবার অনেকের কিন্তু এখনও কাজই শুরু হয়নি। যারা অনলাইন করে রেখেছিলেন তারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে সাবমিটেড বাই সিটিজেন আছে, কিন্তু অনেকের কিন্তু রিজেক্টও হচ্ছে। তো আজকে রিজেক্ট হওয়ার কারণটা নিয়ে আলোচনা করব। এই যে ভিডিওটি আপনি যদি দেখেন, ভিডিওটা খুব বেশি বড় হবে না, যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি যে কাগজপত্র জমা দিয়েছেন বা আপনার কাছে যে কাগজপত্র আছে তাতে আপনার নাম ডিলিট হবে না অ্যাকসেপ্ট হবে, এটা কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ছোট্ট ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও। চলুন শুরু করি। ভিডিওর শুরুতেই আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই স্ক্রিনশটটা দেখলেই বা আমি আপনাদেরকে যখন বোঝাবো তখন যদি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলেই আপনারা বুঝে যাবেন কার কার নাম সাবমিট অ্যাপিল করার পরেও উঠতে পারে বা রিজেক্ট হতে পারে। তো দেখুন, এটা অ্যাকশন টেকেন অন, এটা কিন্তু 5/3/2026 সে অনলাইনে সাবমিট করেছিল। আর শুরুতেই বলি, এটা কিন্তু তুফানগঞ্জ অর্থাৎ কুচবিহার জেলার একটা স্ক্রিনশট। তো তারা স্ট্যাটাস চেক করে দেখেছে তাদের নাম রিজেক্ট হয়ে গেছে। রিজেক্টের কারণটা কিন্তু একটা ভয়ঙ্কর কারণ। তো যাই হোক, 5/3/2026 সে অনলাইন করেছিল। এরপর দেখুন তার নিচের দিকে দেখুন অ্যাকশন টেকেন অন স্ট্যাটাস আছে রিজেক্টেড বাই দ্য ফার্স্ট অ্যাপিলিয়েট অথরিটি। রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট কবে হয়েছে? 6/4/2026। রিসেন্ট রিজেক্ট হয়েছে, বুঝতেই পারছেন। আজকে হচ্ছে 10 তারিখ, 6 তারিখে রিজেক্ট হয়ে গেছে। তো রিজেক্টেরও একটা ডেসক্রিপশন দিয়েছে যেখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট ফেইল টু এস্টাবলিশ লিঙ্কেজ অন 2002 ইলেক্টর অলসো ফেইল টু সাবমিট দ্য 13 ডকুমেন্টস অফ ইসিআই ফর এসআইআর ইস্যুড বাই দ্য অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার WV ভাইড মেমো নাম্বার ডেটেড 27/10/2025। তো ডেসক্রিপশনে যেটা লেখা আছে এখানে কিন্তু পরিষ্কার বলেই দিচ্ছে আপনি অনলাইন হোক বা অফলাইন যেটাই জমা দিয়েছেন, এটা যেহেতু অনলাইন তো আমি অনলাইন নিয়েই বলি। তো অনলাইনে আপনি যে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করে দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো থেকে আপনি লিঙ্কেজ প্রমাণ করতে পারছেন না। মানে ধরুন আপনার 2002 সালে, মানে আপনার বাবার 2002 সালে নাম আছে এবং আপনার নাম ছিল না, তো আপনি আপনার বাবার নাম বা দাদু বা ঠাকুমা বা মায়ের নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই ডকুমেন্টসগুলোই অনলাইন করার সময় আপলোড করেছেন। কিন্তু সেই ডকুমেন্টস দেখে বোঝা যাচ্ছে না যে আপনি যার লিঙ্কেজ দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন সেটা আপনি প্রমাণ করতে পারছেন না ওই ডকুমেন্টসগুলো দিয়ে। এই কারণে কিন্তু নামটা রিজেক্ট করে দিয়েছে। এটাও একটু দেখুন, বলছে দ্য অ্যাপ্লিকেন্ট ফেইল টু এস্টাবলিশ লিঙ্কেজ অফ 2002 ইলেক্টর অলসো ফেইল টু সাবমিট দ্য 13 ডকুমেন্টস অফ ইসিআই ফর এসআইআর ইস্যুড বাই দ্য অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার WB ভাইড মেমো নাম্বার ওই 27/10/2025। 13 ডকুমেন্টস কোনটা বলেন তো? আপনারা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন তার উল্টো দিকে দেখবেন 13টা ডকুমেন্টসের নাম দেওয়া আছে। সেইখানে যে ডকুমেন্টসগুলো নাম দেওয়া আছে সেই 13টা ডকুমেন্টসই কিন্তু 13টার মধ্যে যে কোনো একটি আপনাকে সাবমিট করতে হবে, তবেই আপনার নাম এই সাবমিট অ্যাপিল, যারা ওইভাবে সাবমিট অ্যাপিল করেছে ওই 13টা ডকুমেন্টস দিয়ে তাদেরই নাম একমাত্র উঠবে। এখানেও কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যাদের জন্ম 2004 সালের পরে তাদের নিজের ডকুমেন্টস এবং পিতামাতা উভয়েরই কিন্তু ডকুমেন্টস দিতে হবে। ওই যে 13টা ডকুমেন্টসের নাম বলা আছে ওর মধ্যে থেকে 3টে ডকুমেন্টস 3 জনের জন্য, তাহলে আপনার নাম উঠে যাবে। আবার যাদের জন্ম 1987 সাল থেকে 2004-এর মধ্যে তাদের ওই 13টা ডকুমেন্টসের মধ্যে নিজের একটা এবং বাবা অথবা মা যে কোনো একজনের একটা, তাহলে 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের দুটো ডকুমেন্টস দিতে হবে, একটা হচ্ছে নিজের আর একটা বাবা অথবা মায়ের। আর যাদের জন্ম 1987 সালের আগের তাদের নিজের জন্য শুধু ডকুমেন্টস দিতে হবে, মা বাবার লাগবে না। বুঝেছেন তো? তো এইভাবে যারা ডকুমেন্টস আপলোড করেছেন
তাদের নামটা উঠে যাবে। আদারওয়াইজ ওর বাইরে যারা ডকুমেন্টস আপলোড করেছেন তাদের সবার নাম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যে কারণে এসআইআর এর নাম রিজেক্ট হয়েছে, সেই একই কারণে সাবমিট অ্যাপিলে ডকুমেন্টস জমা করলেও কিন্তু রিজেক্ট হবে। অনেকেই মায়ের নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল, আবার সাবমিট অ্যাপিল যখন করেছে তখন ওই মায়ের ডকুমেন্টস দিয়েছে। এবার অনেকের কাছে বার্থ সার্টিফিকেট নেই, তো যে কারণে ওটা যে তার মা সেটা কিন্তু সে প্রমাণ করতে পারছে না। এই কারণে হয়তো আপনারা সঠিকই বলছেন, সঠিকই ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু ওটা যে আপনার মা সেটা কিন্তু প্রমাণ করতে পারছেন না। বা অনেকে ঠাকুমার নাম দিয়ে ফিল আপ করেছে, সেই কারণে দেখবেন প্রচুর অ্যাপ্লিকেশন যারা মা বা ঠাকুমার নাম দিয়ে ফিল আপ করেছে তাদের অ্যাপ্লিকেশনগুলো ম্যাক্সিমাম রিজেক্ট হচ্ছে। শুধু তাই না, মানে বাবার নাম দিয়েও ফিল আপ করেছেন তাদেরও রিজেক্ট হচ্ছে। দেখবেন সেই ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল। চলুন এইবার একবার দেখে নিই আপনারা কিভাবে নিজেদের স্ট্যাটাসটা চেক করবেন, সেটাও আমি একবার দেখিয়ে দিই। সবার প্রথমে আপনাকে ভোটার্স পোর্টালে চলে আসতে হবে। ভোটার্স পোর্টালে আসলে আপনি দুটো অপশন দেখতে পারবেন, একটা সাবমিট অ্যাপিল আর একটা সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস। তো আমরা সাবমিট অ্যাপিল, তার নিচে যে ট্র্যাক অ্যাপিল আছে এই অপশানে আসবো। এই অপশানে এসে এখানে দেখুন সিলেক্ট স্টেট আছে, এই সিলেক্ট স্টেটটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, যার যেটা হবে সে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপিল আইডি, অ্যাপিল এগেনস্ট রেফারেন্স নাম্বার, লস ডেট মানে যেদিন আপনি অ্যাপিল করেছিলেন, আর স্ট্যাটাসে দেখুন সাবমিটেড বাই সিটিজেন দেখাচ্ছে। আর পাশে একটা ভিউ অপশান আছে, এই ভিউতে আপনি যদি ক্লিক করেন তাহলে পরে আপনি ডিটেলসটা দেখতে পারবেন যে অ্যাকশান টেকেন অন, আপনি যা লিখেছিলেন সেটা, আর যাদের রিজেক্ট হচ্ছে তা এর নিচে আপনারা রিজেক্টের কারণটা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন। আর কার কী অবস্থায় আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে তারা প্লিজ একটু কমেন্ট করবেন। আর তারা কমেন্ট করবেন যারা নদিয়া জেলায় বসবাস করেন, তাদের মধ্যে যদি কারোর অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয় তারা প্লিজ একটু কমেন্ট করবেন। তাহলে আরও যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু বুঝতে পারবে কম বেশি সমস্ত জেলাতেই এটা কাজ শুরু হয়েছে। সত্যি কথা বলতে আমি অনেকের অ্যাপ্লিকেশান চেক করে দিয়েছি আমাদের নদিয়া জেলারই, তাদের সবারই কিন্তু সাবমিটেড বাই সিটিজেন দেখাচ্ছে। তো আমি এটা জানতে চাইছি যে নদিয়া জেলাতে কারোর এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা, মানে সাবমিটেড বাই সিটিজেন থেকে অ্যাকসেপ্ট বা রিজেক্টেড হয়েছে কিনা, এটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আশা করব যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম আপনারা বুঝতে পেরেছেন এবং ডিলিট হওয়ার কারণটাও বুঝতে পারছেন। তো এই ভিডিওটা অনেক শেয়ার করবেন, তাহলে অনেক মানুষ উপকৃত হবে, স্ট্যাটাস চেক করতে পারবে এবং দেখে নিতে পারবে কার কার নাম অ্যাপ্রুভড হলো বা রিজেক্ট হলো। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।